ওই যে এক বেড়ায় বিয়া চাইতো গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতো আইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেড়ারে জিগাইছে, ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার মাইয়ার লাগে ফলার লাগিয়া বিয়া গেছে, তারা মানুষ কি রহ, তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না। আর ঘটকটি যে এই দিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কয় উজ্জ্বল ফর্সা, কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে কয় আলাম তারা বেড়াই করে না, সুরা ফাতেহা জিগুন আলাম তারা বেড়াই করে, তো কয় সুরা ফাতেহা বললে সারবো, অহন মাইয়া খেরি সেটা সুরা ফাতেহা পড়তাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা, ফলার ভাই মুড়ি গিতা মাই দিদি দিয়া খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা, ওই ঘটক যে সালাক দৈরি হেতে কয় ফারে ডরে ডরে বিলে মাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে। তখন ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইন সেই তো মাথাইয়া দেব, হেতে টাহি মরসার ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসার ভর্তা ছাড়া খায় না। 2টা সুইটটা তো মাও তো তার একজন বাপও তো একজন, এই 2টা সুইটটার ভিতরে খানা লইয়া ফাঁসলাই গেছে, গেতে করল্লা বাজি তারে নাহ সিফা দিয়ে 2টাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি ফাইলে শুই আলায়, দোকানটা খুললে সারছি নেপাটা কয় বাহি দেন কারবার দেখছে, কই কইতে আসি ওয়াজ চেয়ারম্যান সাহেব যে কইলো হুজুরে যেডি কইডি মান্না এডি মানার নমুনা। হ্যাঁ, একটা লোক দয়া করে উঠবেন না, খুব মনোযোগের সাথে শুনে, যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে কাপা কাপা হাতে রেকর্ড হয় না, আপনি মন দিয়া শুনেন, এটা বরঞ্চ ভালো। আর ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন আমি সাইয়া সাইয়া ওয়াজ করতাম পারি, হুজুরের চেয়ার এবেন না, কোন ইচ্ছা করে দাও, এই ঠিক আছে, আপনারটা একটু ঘুরান, এই মার্শাল্লাহ সাহেব হয়েছে না, সাহেব হয়েছে মার্শাল্লাহ। সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, ওনার অনেক সময় কষ্ট হইব, হ্যাঁ একটু করার ইচ্ছা করে দাও, হ্যাঁ এই দাও, এই ঠিক আছে, এই সুন্দর হয়েছে। এখন আমিও তারারে দেখতে আসি, তারাও আমারে দেখতে আসে। এই আপনাদের চেয়ারম্যান তো শব্দ খুব তাড়াতাড়ি ঘুরে গেছে গা, এক মাহফিল গিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে, তা এবারে আমি কইতাছি আপনি একটু ঘুরে বসেন, যতই কই এবারটা ঘুরে না, আমি অনেকবার কইছি একটু ঘুরেন না, ঘুরেই না, পরে আমি জিজ্ঞাসা কি হবো আপনি ঘুরেন না খা, হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন কি নিষেধ নাকি, আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই, এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার লেগে তারা চাইয়া দিচ্ছে, আপনার চেয়ারম্যান সাহেব আবার মাশাআল্লাহ কথা শুনছে, ভোট দিয়েন, এটা কোন ইচ্ছে হইলেও ভোট দিয়েন, অসুবিধা নেই, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জুড়ে আর জুড়ে। আমরা যেটা বলি আস্তে বলবো না জুড়ে বলবো, 2-1 জন বলবো না সবাই বলবো, 2-1 বার না বারবার, একটু প্র্যাকটিস করি, হ্যাঁ বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, করবো কার, করে যাবো কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই। কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। মুসলমান, রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো আছে নাকি না? বাংলাদেশে যেমন সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা সিস্টেম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারও একটা রাষ্ট্র আছে। আর আল্লাহর রাষ্ট্রটা আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারত না, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না, গোটা পৃথিবীটা। আর সমস্ত মাখলুকা, আসমান জমিন, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, সব কিছুর যিনি অধিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে, যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট, যেমন এমপি, মন্ত্রী। তারপরে ভারতে আছে লোকসভার, এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসা। একটা লোক লড়তে দেবেন না, যেই উঠবে তাদের টান দিয়ে বসাই দেবে, দাফনা দুফনা আলাদা করে লাগবে। চেয়ারম্যান সাহেব বয় ডাকছি, ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবে, অসুবিধা নেই, কোনো নড়াচড়া নাই, মন দিয়ে কথা সব। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে আইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দিকে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওয়ানের আগে বুঝ করে আওয়ান আছিল, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন পারবেন তার আইয়েন বাহি, তারা আওয়ানেরও দরকার না, ঠিক নি রে? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নাই। আমি জানি ঢাকা বাস উঠছে সায়দাবাদ, ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লোক ফেরি রয়েছে। আমি যদি বাসটা কত খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বরুরা ইয়া পড়ছে, মাই দিদিয়া করণ লাগে না। আর মাহফিল আইলে ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়া বইয়া থা। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন বাংলাদেশের যেমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, সারা পৃথিবীতে আছে। এখন বাংলাদেশের যে সংসদ, এখানে সব ভালো মানুষ না খারাপ মানুষও আছে? বা কথা কন্যা দিই, ভালো তো আছেই, খারাপ আছে নাকি নাই? এই ভারতে সব ভালো, পৃথিবীর কোথাও সব একচেটিয়া ভালো না। আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, আছে নাকি নাই? সুতরাং বাংলাদেশে যেমন এইরকম ভালো খারাপ মিলাইয়া, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশিও? শুধু বেশি না অনেক বেশি? অনেক। স্বয়ং আল্লাহ হইলেন স্পিকার। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই ডাকেছে ইমার্জেন্সি, মাথায় যেন না লাগে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে, তখন লোকজন এই সব ফেরেশতারা আইসা বসে গেছে জায়গায় জায়গায়। আল্লাহ ডাক দিছে, আয় যে যেখানে আসো জলদি আসো, ইমার্জেন্সি। সব আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাওলা ও রব্বে করিম, কেন ডেকেছেন? নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, কোনো আলোচনা আছে? কয় হ আলোচনা আছে। কয় কি আলোচনা? কয় জিন্দার আচরণে আমি তো রাগ হইয়া ফেরেশতা দিয়া পিটাইয়া
আমি জমিন খালি করে দিলাম, আমার জমিন আমি খালি রাখবো না, আমার জমিনকে আমি খালি রাখবো না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটি কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করলেন, তারা বললেন দরকার নাই, মানুষ বানাবেন, এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন, ওরা তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেললা ভিতরে চইলা যাবে, টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব। আসেনিও তোহান ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথাইয়া দেব। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন, বুটের বাক্স লই উঠে দিব তো, আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন চান্দিনা করছি, চান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, কই হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি কই আও আছে, তারা কয় আও নাই। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়া কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ, বড় আশা করে আমরা বানাইছে। আর আমরা যখন মাহফিল আলাইয়া সাহসটলে বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহ ডাক দেখো কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিলে হেনো বইয়া রইছে, হ্যাঁ ন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেড়ায় দুইজন হেনো সাহসটলে বইয়া রইছে, সেইটা দেখলাম। আর মা ঢলছে লোক জায়গাও না, সেটা দেখবো রকম। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে। কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আসার পরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো আমাদের সবার, যে সকল নবী এবং রাসূল মিলে যা, আমাদের নবী একাই, তাহলে কি ছোট না বড়, কম না বেশি? সেই নবীর উম্মত আমরা। ওজন বুঝেন না তো হনো, ওজন বুঝেন না, নামাজের কথা হনো কোন লাগে? যেই নবী হইল নবীদের নবী, সকল নবীদের ইমাম, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এটা কি চারটিখানি কথা মনে করছে? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। এটা বিশাল একটা বিষয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীরা কেন এসেছেন দুনিয়ায়, কেন তাদেরকে পাঠানো হলো? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া। আফসোস হইল নবী আসলেন একতার জন্য, আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? নবী আইসে মানুষের এক করণের লেগিয়া, ও
সাদা কেডা কালা কেডা এটা আমি চাইতাম না, কেডায় ধনী কেডায় গরিব এই তো আমি বিচারতাম না, কার বাড়ি উত্তর পাড়া কার বাড়ি দক্ষিণ পাড়া এই তো আমরা বিচারতাম না, কেডায় ভাত খায় কেডা রুটি খাইতে চাওয়ানোর সময় নাই, কেডা কালা কেডা সাদা এটা বুঝতাম না, কেডায় লম্বা কেডায় বাইতে এটা আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর ধলা হোক, তে উত্তর পাড়ার হোক দক্ষিণ পাড়ার হোক, তে বড়ুরার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, ক্যাবলাকে কাবা মানবে, দিনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে দ্বিমত করার এই ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই, কেন এটা ঝামেলা এমনি গরদ এটা ঝামেলা থাকে। হ্যাঁ টাহি মরচার ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরচার ভর্তা ছাড়া খায়। দুইটা সুইটটা তো মাও দো তার একজন বাপও দো একজন, এই দুইটা সুইটটার ভিতরে খানা লইয়া ফাঁসলাই গেছে গেতে করল্লা বাজি তারে না হো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে সুই আলায়। সারাটা বাংলাদেশে খানা লইয়া ফেস আছে, আসেনিও শুধু বাংলাদেশে না বিদেশ তো আরো আছে। আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি তারা দেখে করবো মুড়ি গীতা এটি খাই গিয়ে এটা খাই আলাপ কি তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইডালাইতে আছে কত। এটি এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে ফরু মাসালা নিয়া ছোটখাটো মাসালা নিয়া কিছু কথা থাকবই। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না। বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যায় ছোটোখাটো বিষয় লইয়া কথা কওয়ানোর দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হোক না হইলে মাছের ভর্তাও গুস্ত দিয়া কতক্ষণ সুইটা লাগবে এটা ভর্তা লইয়া কিতা কি আর ভর্তা কি আর ভাজি এটা বিচারণের সময় গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া রাখবে না হলে মিল্লা জিল্লা ফ্যাট মরণ দিয়ে না কথা। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নাই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেছে এটা লইয়া সেটা লইয়া, আসলে নামাজের খবর নাই। আমি এইরকম লোকও দেখছি, আমি এক এলাকাত গিয়ে দেখি তারা লাডি সাজতে আছে, রেডিওতে আছে, গুস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডি সাজে কই তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেড়ুইছে কেড়ায় বইছে এটা লইয়া যে হুজুর ফিডাফিডি হইব, টের পাইবেন খবর পাইবেন পত্রিকা তুলব। তা আমি গাজনা শুক্রবার মসজিদে যাইতাম না, নামাজের খবর নাই। গুস্তিঙ্গি দিয়ে বইয়া রয়েছে ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে বাইকে কখন যেত না। আহারে মুসলমান, কদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কদ্দুর চিন্তা করতেন না? কদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আছি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম কোন রকম। আমি কই কি আপনি কি ওখানে হেই বেহতার কইছে? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিগান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুড়ু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটাতে আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশও ভাড়াইলে লাভ হইব, কোন বিদাত কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলামটার বলে আপনি এত বেহতার হইয়া বই রিসিন কিনতে ঠিক কিনা কও? সত্যি মাশাআল্লাহ নিজে নিজে বুঝাব গইলেছেন। ইসলামটার বলা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরের কন্ট্রাক্টারি নিছে নাকি আপনার ইসলামের? যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? যথেষ্ট। যাক মাই দিয়া দুটো কথা কইলে আবার আমরা ওয়াজও জাগিয়ে যাব। আমিন কয় না? মুসলমান, এই নবীদের কাজ হলো মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়। মন দিয়ে শোনো, আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারিম
আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয়, কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি, আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয় সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আয়াতটা যখনই পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে। আপনিও কলজারা মোহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি? শুনে নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি, আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কয়, কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয় কোরআনুল কারিমে ঢুকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কও, নবী মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত, রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত পাচ্ছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, দামিশকি রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিছে। নবীজি মুচকে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমারে চিনতে পারছেন?
আমি একেবারে অজপাড়াগায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সব হইলো আমরা শিলমুড়ির চেয়ারম্যান, অনেকটা সাইডের গ্রামের এক বেড়ায় যায়। চেয়ারম্যান সব চিনছেন নি? বুড়ের সময় দেখেছি রাইতে বিরাইতে, সন্তান তো আর খেয়াল রাখতাম পারি না। এই আপনারা কোন গ্রাম? তো এমনি কইছে টইছে চিনছে। তো নবীজি রাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার বোধ আপনি চিনতে পারেন নাই। কয় তুমি কোত্থেকে? কই ইয়া রাসূলুল্লাহ একবারে মদিনার বেল্টে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। তো কেন আইসো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হয়েছে, মাশাআল্লাহ ভালো একটা জামাই পাইছি। ফাইয়াসেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইট টের খাইছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন। আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ গেছে, এইরকম একটা ছেলে ভাইয়া। চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাহন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু বালা, এই চিন্তা করে দিয়া দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব মিলাম। নবীজির কাছে ইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছে। নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখেছি গাই, এই ফলা দেখতে কিরম, কামাই কিরম, তারা বাড়ি গহন, বাড়ির ঘর কিরকম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন, আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি? এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা কয়? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফলা লাশ বালানি, লাশ দিয়া কিতা করবো, কি বউরে কই নেবো নাকি? এত বড় বেড়া অন্য দরকার কিতা, তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কিরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরার দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলে গত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এইটিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কই উজ্জ্বল ফর্সা। ঘটনা মনে পড়ছে, আমি বসে ওটা কি কইলে চা কই এলাই আর আইনা নাই কি শ্যামলা সব কই যা রে যান আপনি মাইরও ফিরেন না, ছোটাইয়েন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যেতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আবেন। খেয়াল করেন, মনোযোগ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মহফিল খালি লাড়া পড়তে আছে, এই যে ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন। আমিন কর। ভাইয়ারে যে ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কি বাপুরি কোরআন শরীফ কই থ্রুলি। এখন সাহিত্য গেছে বেড়ায় সাহিত্য গিয়া সেটা ভাইয়ার বাইক। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়া সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, ফলার বাফে একছে আরো, মাইয়ার বাফে একছে আরো। কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর চাইয়া যাই গাই। যখন জিয়ারে আনছে পরে আইনা সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইতো গিয়া কইতে আছে, মা কুদুর সুরা ফাতেহাটা ফরেনছেন। তে কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে কয় আলাম তারা বেড়াই করে না, সুরা ফাতেহা জিজ্ঞেস করতে আলাম তারা বেড়াই করে, তো কয় সুরা ফাতেহা বললে সারবো। অহন মাইয়া খেরি সেরা সুরা ফাতেহা পড়তাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা, ফলার ভাই মুড়ি গিতা মাই দিদি দিয়া খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা। ওই ঘটক যে চালাক দৈরি হেতে কয় ফারে ডরে ডরে বিলে মাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে। নাউজুবিল্লাহ কোনটা দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলাম, মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে, হালাল কামাই, দেখতে শুনতেও ভালো, মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে, আপনার অনুমতি নিতে পারি না, এই গুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি,
এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি। আমার মেয়ের বিয়া, আপনার তো নাতিনের বিয়া। আমি আসছি এই জন্য, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন নি? আপনি যে ফির সাহেবরা আব্বারা, হ্যাঁ ফির সাহেব যদি হুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে, এবার সাইয়া হে আপনি লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবে? ঠিক কিনা কও? ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে, মুড়িদার ভাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি, এটা তো আইবই। জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে? কোন ফির সাহেবে কানের দুলডি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো, তোমার মাইয়া তো আমার নাতিন, যাও কানের জিনিসটা আমি দিয়া দেন, টেনশন করিও না? এই ফির সাহেব ডিকু কারবার কি? নবীর আশাক ফাল দিয়ে ওইটা তীর বাড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে। নবী করলো কি আর আপনি করেন কি? নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়া এলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার যেহেতু আপনার নাতিন, আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন? নবীজি ফকর হাত দিয়ে দেহে একটা পয়সাও নাই। উনি বিব্রত হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল, উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন। আমি কেমন নবী, আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না, আগামী কালকে আইসো, আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? তারপরেও ফেরত দিছে না। আর আমরা শিখছি এইটাই শিখছি, জীবনে আমরা এইটা কইটা গেলাম না। ঠিক কিনা কন? সব সময় খালি এইটা শিখছে না। কেডায় জানি দইরা এবারে যে খালি এমনি থাকে, কেডায় জানি দইরা কুতুর ঘুরাই দিছি, বুঝছুই আবার ঘুরা গেছে গা নাদান। খালি খাইতো দুনিয়াটা তামা তামা করে লাই। ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে, বাবা দুনিয়ার মায়া সারো, দুনিয়ার মায়া সারো। হ্যাঁ তারা মায়া সারতে সারতে খেত মেদ বেড়ে বেচছে গোটাসার হয়ে গেছে গা। আর হিসাবে খেত রাখতে রাখতে 1 গ্রাম ফাড়ুই 1 গ্রাম হয়ে গেছে গা। ঠিক কিনা কহ? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল কিতা, আর আমরা শুরু করছি কিতা? পুরা উল্টা না, পুরা উল্টা না। এরপরে আবার আশেকের রাসূল, তোমার দুধ দিয়ে খাই নিয়েছে। তুমি আশেকের রাসূল দাবি করলে হইব? তুমি বুইয়া করলে লাভ বুইতে এক কোনা খাত নাই তোমার। তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই। ঠিক কিনা কও? আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না হন, কারণ কইরা লাভ নাই। তো দানায় বড়া এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি, ওই হেডির লগে মিলে তো। ঠিক কিনা কও? মিলে মিলে। দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরার তোলেতে দানা শুরু, মাইট পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া মুসটুস বেড়ে বিদ্যা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস, রস নাই বিলে। আরে রসের লেগে তো লোকে তো বাসন দিয়ে লইছে, এরপরে বিলে রস নাই। আয়ো কুদুর চিন্তা করে চললেন। এমনি কোনা কানছি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। সিটাগাইঙ্গা হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলিটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ডুহাইয়া কেউ বুঝাই যাইতো না। ঠিক কিনা কও? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি হকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে ভালো থাকে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না। আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে মিল্লা জিল্লা এক জান্নাতের ভিতরে থাকুন লাগবো। ঠিক কিনা কও? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো জান্নাতও গিয়ে আমরা সকলে মিল্লা আল্লাহর কয়েন লম্বা চাই একটা কুলবালিশ বানাই দিলে একাছি হইতে টান দিও আমার। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্ক কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবার? আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন।
সাহাবাদে পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দরজা বন্ধ করে রাখেন এটা কইতাম ইসলাম আমি তোমার অনুমতি দিয়া রাখলাম যদি দেহ দরজা বন্ধ ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও এটা তোমার আর আমার গোপন সংকেত লাড়া দিলে বুঝাম তুমি আইছো তোমার আমি বেয়াদবি মনে করব না আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা তোমার অনুমতি দিয়া রাখলাম পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ আবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী ভিতরে বসালেন ডাক দিয়া কয় দেখি বোতল আনছো শিশি আনছো নাকি খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে ও ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি কয় কাঠি আনছো না কয় হয় এখানে কাঠিও আছে নবী কয় চুপ করে বসো সাহাবা চুপ মেরে বসে গেলেন আল্লাহ নবী পাঞ্জাবিটা উপরের দিকে উঠাইতে শুরু করলেন পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে ভাবে ধরলেন কসলাইতে শুরু করলেন কসলাইতে 2 হাত ঘেমে গেল পশমের গোড়ায় গোড়ায় ঘাম মোবারক জমে গেল আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারে শিশি কই ইয়া রাসূলুল্লাহ তো শিশি কয় আমার কোনুর কাছে না ধরো নবী যেমন হাতটা বাঁকা করছে এই ঘামগুলা জমা ঘামগুলা কোনই দিয়া টপ টপ করে পড়তেছে আমার নবী ডাক দেয়া কয় একটা ফোঁটা যেন বাইরে না যায় শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল নবী বললেন এবার এই হাতে ধরো এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয় সাহাবারে গরিব নবী তোমার গরিব নবী তোমার টাকা দিতে পারলাম না নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না ঘর একবারে খালি চুলায় আগুন জ্বলে না ও সাহাবা আমি কিচ্ছু দিতে পারলাম না এই যে আমার গায়ের ঘাম এইটাই তোমার মেয়ের জন্য উপহার যত্ন করে রেখে দিও এইটাই আমি দিতে পারলাম আর কিচ্ছু পারলাম না সাহাবা গপ করে ধরলেন চোখের পানি ছেড়ে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে বড় ভাগ্যবতী দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই আপনি যদি টাকা দিতেন 1 ভান্ডার আমি খুশি হইতাম না সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে সাহাবা দিলেন দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই ঘর নাই পাশে শুধু তার ঘর মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন গিয়া দেখে হাতটা খালি কিচ্ছু নাই মেয়েটার মনটা বেজার হয়ে গেল চেহারা মলিন হয়ে গেল ডাক দেয়া কয় আব্বা ও আব্বা নবীজি কি কিচ্ছু দেয় নাই বাবা চিৎকার করে কয় ও মেয়ে আমার সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে কয় আব্বা কি দিছে এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন ঘামের শিশিটা পসিনা মুবারকের শিশি যখন বের করলেন চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল বেটা কয় আব্বা নবীজিকে আমার আতর দিছে এবার বাবাকে দেখে কয় ও বে আমার তুই বড় ভাগ্যবতী তোর কপাল বড় ভালো নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন বুকের মাঝে জড়াইয়া ধরলেন চুমু খাইলেন চোখে মুখে লাগাইলেন চিৎকার করে আব্বা ও আব্বা সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই আব্বা আমি সত্যি ভাগ্যবতী আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে ঈদ যখন আসে বিয়ে যখন হয় মেয়েটা শিশিটা বের করে
এক ফোঁটা পসিনা মোবারক হাতে নিয়া তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, এটা তো যেমন তেমন আতর না। তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিচ্ছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতরে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়িদে ফির সাবরে দিব, ফির সাবে আবার মুড়িদে দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাব রান্না খাইবে, ফির সাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িদারে খাওয়ান লাগবো। তো এনে গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন চা হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা বেলা দি নাই। আমরা নিয়েওটা শিখছি, নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ করতেন না, জোরে করতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কহ? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কও? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ ফোরে না, তুমি আগে মুসলমান হয়ে গেল না। ফির শব্দ হলো ফোরে, তুমি আগে মুসলমান হয়ে গেল। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না। যে ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিসাব তুমি, ঠিক কিনা কও? একটা বেলা তোমার 3 দিন বিলে আমরা গ্রামও এবারে ঘুরে এই করতে হে করে যায়, হে করতে হে করে যায়, খাইতে আসে ইচ্ছা মতো, তুমি ফিসাব। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আজ খালি কথা মনে পড়তে আছে রে। কই আলে যাবে, কষ্ট হইতে আছে, ওয়াজকে উপরে পড়তে আছে। আচ্ছা লইয়া ছুটবো, কহেন দেওয়া জোসে কন যেত নাই, যার যে দৌড়া বইও। ওই যে গেছে, তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো করে কিনতে না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না, আমিন কর, জোরে কর। আহা, আমরা কেমন নাদান হইয়া গেছি দিন দিন, কেমনে নাদান হইছি দেখেন। মানুষজন আলে মনাবারে কত সম্মান করে, কত মর্যাদা দেয়। ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরে লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার গিয়া সৌদি আরব আইতি ফারস মসজিদ আমরা ইমাম সাহেব লেখা ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গাম ফিরটা যে এইরকম চাই আনবি। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতে আছে ফার্স্টটা যায় নামাজ আনাম। কত মানুষ অহনো সম্মান করে ইসলামে, অহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি?
আমরা একজন আরেকজনে মানুষে মনে করি না। ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে আইয়াছে রা ফুরান যে আত্মীয় হ্যাঁ বেটারে জিজ্ঞাসা, ও ওই যে বাজারের উত্তর দিয়ে যে বাড়ি, এই ব্যক্তি তো আমার মাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? অত যেই কথাটা কইতাম লইছিলাম, গাছের লাউডা হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা প্রথম লৌডা হুজুরের কইয়া সেটা জাতা দিয়া লাউয়ের দানাটা লাগায়। এই টাহি মাছটা পাইছে, এবারে যত্ন করে রাইকা দিছে, লাউডা দিয়া টাহি মাছটা দিয়া রাইন্দা বাপা ফিডা দিয়া আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের পেরে লইয়া ইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা পাইনে লাউডার ফাইছে কাঁচা, মা গো লাউডা দিয়া ডুহিবিটা দিয়া সাইয়া লাভ নাই, হুজুরের সাইয়া লাভ হইতো না, এটা হুজুরের লেখে রাখছি। ফলাই আইতের সময় মা বাফেরে ফোন দিয়া কইছে, আব্বা আমি তো দেশ আইন কি টানতাম, কয় পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে, ইমাম সাহেব হুজুরে হুজরার ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা আলে মোলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়, আর আমরা গিয়া নিজেরা ওই লাউডা গাছের লাউডা ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, ফাটাইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব, আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লোক কয়টা আলেম আছে যে বলে, ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও না মুরিদের সামনে না মসজিদের মিম্বারও, একটা কথা মুখে দিয়া বেরবে না, ঠিক না? তুমি তো গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ভূতের টেহাটা সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত হলো তুমি খাও, আমার কোনো আপত্তি নাই, তবে মনে রাখবো সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? সবাই কোনা আমিন। কথা তো আরেকটা মনে পড়ছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই গে বাঁচলে না, আবার আমিন কনা দো ফিরে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটার ভিতরে ৯২% জন লোক মুসলমান। এই দেশটা এমনি হয় নাই, আপনার মাথার যে টুফি আইছে, ফিন্দনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ লেখছি, এমনি হইছে না। এটি হক্কানি পীর মাশায়েখেরা তারা এখানে হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইরা এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলে বলা মারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরে রামের জায়গায় মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখে। পুরানা মুরব্বী যারা তারা পুরান দলিল লাড়া দিয়া চাইয়েন, মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুল রহমান। এখনো পুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির পুরান দলিল আমি লাড়া দিয়া দেখি, আমার দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে, এমনি আইসা না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া যার মনে ধরে এমনি কথা কইব, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে, শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন, আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কি কথা কইয়া বইছে, সকল খবরদার আপনারা রাহেন না, আমি যেহেতু রাখছি পাইছি খবরটা এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটি তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের যে আমরা করে অন্য তো মনে হয় তো আমরা বাফের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়।
আর তুই কইতাছত মুসলমানের মাইয়াফান ফর্দা করে দেখিয়া এখানে ফরন যেত না। ফর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ফর্দা করা তো আমার মাইয়ারে আমি ফর্দায় রাখা, আমার বউয়েরে ফর্দায় রাখা, আমার বোনেরে আমার মারে ফর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর ফর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই ফর্দার ব্যাপারে শতকরা 92 জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংকির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরেরামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে ফর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা কোনো সহজ? পাল্লা বরুণার জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা সবাই কোনা আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামায়ে কেরাম আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন, সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নাই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রইছেন যারা, বৈশা রইছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব বেইল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যা ঠিক কিনা? এই সেই আল্লাহর ভয় তাকওয়া। শেষের দিকে চলে যাওয়া লাগবে। আবার যদি আসি, কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। মোশতাক ফয়েজি 33 বছর ধরে মাহফিল করে, ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে, তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? আহা, তাকওয়া কি জিনিস রে, আজকে একটু শুই না যা। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। এই জন্য ওনাদের উপাধি হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি,
আমার পরে আর নবী নাই রে, আমি এর শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাআটি কইলেন না, হুজুররা আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত খেলুইতে। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বৈশা রইছে। সূর্য হাইলা যাইতেছে, উমরের খবর নাই। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা রে, এই আজকে কি নামাজ কাজ হয়ে যাবো নাকি? এই জন্য হিজনের লোক কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমরা দৌড় দিয়ে কুদুর খবর লো দরকার না। এই করে তুই কুদুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়িতে গেছাই আছেন, উমরে কিতা করে এক ফলা উঠতে দিছে, দৌড় দৌড়তে 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 রোদি দিয়ে ঘামতে ঘামতে তে গিয়া দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে বুতুইয়া বইয়া রয়েছে। কুদুর ফরে ফরে আর দিয়া কিতা জানি চা। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয়, আপনি কি ভুলে গেছেন? আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য। মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুসকে হাসি দিয়া কয়, বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি, গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়ে শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিস্তাম, এই তো হুগাই গেছে গা, তুমি গিয়া কমি আইতিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি। কয়টা? কয়টা? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? এটা লইও তো আরো কথা আছে, আইতে আছে। একটাও তো সহ্য করতে পারতেছেন, একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়া মিম্বারে উঠলেন। উঠে সবাইকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, ইয়া আমিরাল মুমিনিন ওমর, আপনি খুতবা দেবেন না? খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেড়ুইয়া হেতে তরবারি আলগি দিয়া কয়, খুতবা দিয়েন না, কথা আছে। তরবারি খপড়ে টান দিয়া বার করে লাইছে। বার করে কইতে, এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফেল চান, কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। উমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমর এটা? যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? নবীজি, এবার একটা মজার কথা, নবীজির বিবিয়া ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লগে নবীজি এক লগে সংসার করছে। 9 বিবিয়ে একদিন নবীজিরে গেরাও দিয়া লাইছে। নবীজি আসার নামাজ পড়ে যখন ঘর হয়েছে, আম্মা জান আয়সা, এবিডি আম্মা সুডু বুদ্ধি বাবা, এবিডি আম্মা সুডু, সকল তো সুডু আম্মা হইলো আয়সা। এবিডি 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবিডি চুলের আঘাত থেকে ফাওয়ার লোক খুঁজে ধুদা বুদ্ধি আর বুদ্ধি। এর লেগে এবি দিয়ে 2210টা হাদিস বর্ণনা। সুবহানাল্লাহ। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়েশার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান, 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়েশার হুদা বুদ্ধি আর বুদ্ধি। সব বিবিরারে কয়, বোন গো, এই নবীজি আমরা যে ঠগাইতে আছে, তো আম্মাজান আয়েশার তো বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তো বাহির 8 জনে মিল্লা কয়, কি ঠগাইতে আছে? কয়, কিতা তোমার ঘরে কি তুষক আছে? কয় না। কাণ্ড করেও তো নাই। তো নবী বুঝি তুষক চাইলে পারে না, অনেক মানুষের নবীজির লেগে কই জায়গাটা দিয়া লাগবো, আর তুষক না আমরা শাড়ির মধ্যে হুত হুত আমার ফিটে নিতে পারে, দাগ ফুটে গেছে কেন? সুবহানাল্লাহ কন্যা দি। আম্মা জানা আয়েশা সকলটা খেপাইছে, 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হেতারারে কথায় ধরতে আছে। আমরা বাসন ফেলা দরকার আছে না?
আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাইলাম? একটা মেহমান আইলে একটা কাছের বাসন দিতাম পারি না, কিচ্ছু না। এটা নবী যে আয়ুক না করো সকলে মিলে বেড় দিয়ে দুটালাম আল্লাহ যা করে ব্যাপার। এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবো। তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জানা আয়সা সকলে বুঝে টুজে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারি করতে বেড় দিয়ে বইয়া লাগছে নয়জন। নবী কমুকে আমি আর হুতনের সময় তোমরা বেড় দিয়ে বইছি দিতে কথা আছে না? আপনি খালি হইতে থাকলে সব আরো কথা আছে, সংসার ধর্ম কাটা কেমনি কিতা করতে আসি, কোনো খবর আছে আপনার? কয় কিতাই না, কয় আম্মা জানা আয়সা, কয় আম্মা জানা আয়সার দিকে নবীজি কিতা খবর কিতা, কয় আমরা ওই শাড়ির মধ্যে আপনি হইতে দিচ্ছেন, সেই দিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগে। নবীজি কয় তোমার তুষক লাগবো, তোমার কিতা? কয় আমরা করে বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুগলা বুট্টা মুট্টা গমটা মরলে দুগলা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটা দাম হইলে আমার জায়গা থাকে না, আমি হইলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে। সব আলাপ সালাপ চলতেছে, কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সামিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেগরিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কিটা করতাম এখন। নবীজি কয় ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতাম না? কেরে কইয়া কই আমি বিয়া করছি না, আমি কেউ লুপ দেখাইয়া বিয়া করছি? তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বললা লাইবা। সুবহানাল্লাহ কইতাম না? কেরে কইছিলাম না রে? কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইসি, আপনারা আমরা খবর পাইছি না, এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন, আপনি রাজি হইলে দোকান পাট্টা করতে জিজ্ঞা, আপনি না করেন কীর্তেন নিতে হ্যাঁ, আমরা দোকান নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কেন তো? নবীজি চিন্তা করতে আছে যেমনি বেড় দিয়া ধর সাজা কি তার করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও, তোমার আল্লাহ লাইন কইরা দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরটা ঘাম দিয়া লাইছে, তো উফরার ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেহে ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয় কি তো আপনি দি গামতে আছেন, তার ফেরেশানি নাকি? কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দি অহনো বড়ুরা, টাইম আছে 1/2 ঘন্টা কিতা করতাম। কয় টেনশন করেন না, হুন্ডা তুলেন। এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিট অহনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেলাও কথা কেন করে গেলা? নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আরে হগলটা দেয় উদউনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? নবীজি ডাক দেখো আল্লাহ তারা যে আমার বের দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জামি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিতা করতাম? এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরে ডাকটা দিছে, এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়া আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কেন তো? নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি, বেরিয়েছে গলা হুন্ডা বুঝা লাইছে ওমরে। কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেরিয়ে দুইটা দৌড় দিয়ে নবীর হালাই দিয়া দেখাইতেছে। একজন আর আম্মারা বইয়া দিছে না। নবীজি এই উমরে ঢুকা দেহে বেরিয়ে পিছিয়ে দেখা যায় যে দৌড় দিছে, দবদবানি আওয়াজ ধরে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে একটা দৌড় দিল কারা? কই তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় সকলে একখান হইছে গেরে? আরে তুমি নাই তো বিপদ আছিল। কই কি তৈছে? কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দিয়া কই আম্মা, ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান কিতে? যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান কি হতে? নবীজি মুস্কি হাসি দিয়া কই উমর তোমারই গুদা বেরিয়েতে ডরায়, শয়তান বেড়ে ডরায় না। শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে, শয়তানে হুদা দৌড় দিয়া লাইছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, এইটার নাম উমর। হে উমরের সামনে কথা মনে আছে নিও, এই উমরের সামনে যুবক বেড়ায় তরবারি ঘুরলে আলগি দিয়া লাইছে। উমরে কয় তেল পানি সমান মনে করছো চেতন তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে।
ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না। সবাই তাকিয়ে আছে, এত বড় কলজা কার, ফোলারা কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরে ধমকটা দিল, ফোলারা কেড়ারে। মেম্বার সাহেব কয় তুই কেড়ারে, কয় কেড়ারে যে না কথা আছে। আল্লাহ হযরত উমর ডাক দেওয়া, কয় ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক এবার ডাক দেয়া কয়, গভীর মনোযোগ, চিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক এবার ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি। আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না, আপনার না পাঞ্জাবি দিয়ে নেস পেশাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা। নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন। সকলে দিয়ে সমান সমান পাঞ্জাবির টুকরা পাইলাম, আমরা টিদি পাঞ্জাবি আডুন নিচে নামেন, আপনারটা দিয়ে আডুন দিছে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে এক গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্ব হইল কিন্তু। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে তাকওয়া মানব কল্যাণ সংগঠন যেই চিন্তা করছে মানুষের উপকার করবে, আমি মসজিদকে শুধু মসজিদ রাখি নাই, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল, যত অসহায় মানুষ আছে আপনি যদি কোনো মতে গিয়া নাগাইশ পড়তেন পারেন, চিকিৎসা লইয়া বাইতে, কিন্তু যাইতে যাইতে যদি অন্য তো আবার বিপদ। ইনশাল্লাহ ফ্রি হাসপাতাল সারা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি হাসপাতাল হবে। আল্লাহর খাস মেহরবানি, আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমি মসজিদের কথা বলি, যেহেতু এটা মানব কল্যাণ সংগঠনের একটা প্রথম মাহফিল। এখানে আমি ওইভাবে বলতে চাই না, কেউ যদি মনে করেন যে আল্লাহ রাসূল বলেছে আমি মাঝে এই যে মাহফিল থেকে যাব গিয়া মসজিদের কাছে নাইমা যাবো, ছাদের উপরে, আগে ভিড়ের উপরে, এখন ছাদের উপরে উঠটা আকাশের দিকে চাই আল্লাহর লগে কথা কই। আল্লাহ আমি মুস্তাক হয়ে যে এই যে মসজিদের কাম শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি তুই মরে যে এই মসজিদ কে করবে? আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই হায়াত দাও যেন অন্তত মসজিদটা শেষ কইরা আমার ইন্তেকাল হয়। আমিন বলবেন না? আমি আমার মসজিদটার জন্য নিবেদিত প্রাণ। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে আমার এই হাতটা পাতি নাই। আমি ওই ফিন না যে রিক্সাওয়ালা মুড়িদের হগিন নিবেদি টেহা লইয়া খাওয়ান লাগবো, মেহনত করে মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। আল্লাহ হাত দিছে, ফাও দিছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া থাহা আমার হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এই টেহা খাইতা। এত নাদান এই মানুষ না, এই নাদান ফির সাহেবের দরকার নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা হবে। আরে বেড়া আমার মতো মানুষ মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়, আর অটো চালাইলে আমার যেই মানুষ চিনে হলে তো আমার রিক্সা দুটো বইয়া থাকবো। তো ডেলি 1,500-2,000 টাকা কামাই করুন, কি কোনো ব্যাপার নেই? একটা মানুষের চলতে কয়দিন লাগে, কয় টাকা লাগে, বইয়া বইয়া আহা। আমার কই যারা ফাইটটা যাই রিক্সাওয়ালা মুড়ি দেয় না, টেহা দেয়, মুড়ি দেয় এই টেহা, আরে ফিস সাবে এই টেহা বইয়া হগিন নিবে টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। নাদান কি গাছ ধরে, শরম আসেনি, লজ্জা শরম, কুদুর মানবতা আসেনি। আমি কোনোদিন এই হাতটা পাতি নাই বাংলাদেশে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। এই মসজিদটা আমি কারেন্ট তো বোধহয় আছে না? জি এই তো মাশাআল্লাহ এসে আহা, তারা এই যে যারা যারা উঠছে আল্লাহর ওলি, আমরা ধরতাম পারছি না, চিন্নারা হোক, কারণ তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে গিয়ে উঠটা লাইলা বই, তারার দোয়া কবুল। সব বুজুর্গ লোক দোয়া করছে, তারার দোয়া আল্লাহ কবুল করছে, এই ফাহে তারা উঠটা লাইতে আছে। এটা একটা দোয়া হইব এত এত্রি মানুষের ভিতরে, আপনি উঠতে গেলেন গা, এটা একটা কাম করলেন আপনি, আপনি মরতেন না, সাদা কাগজ লিখা রায়, আপনি যেদিন কবরে যাইবেন আপনার হালাই আপনার ফুতেন এই বাই যাইব। সুতরাং আমার
এই মসজিদ আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা যদি কেউ মনে করেন খুশি মনে, কোনো দাবা কোনো চাওয়া পাওয়া নাই, আমি কালেকশনও করবো না, চাইবো না, যদি মনে করেন যে হুজুর কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, এটা বাংলাদেশের মানুষ দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসবে, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, কেউ যদি মনে করেন আপনি শরীক থাকবেন, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন আমি হুজুর 1 টাকাও দেবো, কোনো আপত্তি নাই, আপনি দোয়া করেন, হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতে যেন আমার ঘর হয়, আমি একটু শরীক থাকতে চাই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনি দিলে সাদরে আপনার দান গ্রহণ করা হবে। তারপরে আমার গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের আমার মুরব্বী ভাই, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এখন দোয়া করে দেবেন। আমরা সবাই মিলে দোয়াতে শরীক, না না অসুবিধা নেই, আমরা সবাই মিলে দোয়া করে দেব এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন দিতে চান দিতে পারেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিতে পারেন। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি, কেউ দিতে চাইলে দিতে পারেন, না অসুবিধা নাই, ছেলেরা যাবে। আমাদের আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, সবাই উঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, ইউটিউবাররা, তোমরা যদি যে যা দিতে পারেন দিতে পারেন। আমাদের মাথার ছেড়ে তাজ অঞ্চলের সনন্দন আলবেদিন এবং প্রখ্যাত মুনাজি। আহা, উঠলেন কেন? দোয়াটা করে যান, দোয়া করে যান। হুজুরকে মাইক দিয়ে দেন, দোয়া করে দেন, লোকজন উঠে যাচ্ছে। জি, দোয়া করে দেন। আসলে মাহফিলের এটা আদত না, আমি হযরতের সাথে বিভিন্ন মাহফিলে শরীক ছিলাম। হযরত অনেক বড় মনের মানুষ, এবং যে মসজিদ তৈরি করছেন এটা আমরা প্রায় দেখি। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার মেহমান হিসেবে উনি একটা আবদার করছেন, এখানে কারো কোনো ধার্তব্য নাই, যার যতটুকু সামর্থ্য গুলায় আলহামদুলিল্লাহ দিয়া শরীর টাকা। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি আর এখানে আলোচনা লম্বা করতে চাই না। আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমরা সবাই একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সবাই محبة الدروسين করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. না না না, দোয়া করেন, না অসুবিধা নেই, না অসুবিধা। আমি ওনাকেই বলছিলাম দোয়া করার জন্য, উনি আবার সর্বোচ্চ আদব প্রদর্শন ভালোবাসা পেশ করেছেন। আল্লাহর বিনিময় আল্লাহ ওনাকে দেবেন ইনশাআল্লাহ। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আলেম ওলামাদের এইটাই, আমি ওনাকে সম্মান করবো, উনি আমাকে সম্মান করবে, লস নাই তো, কারো কোনো লস নাই। উনি দোয়া না করলে একবারে শেষ হয়ে যাবে, আমি দোয়া করলে অনেক উপরে উঠে যাব, বিষয়টা এমন না। আমরা সবাই উদার মন নিয়ে, ভালোবাসা নিয়ে, আকাশের মতো হৃদয় নিয়ে আমরা যেন সব আলেম ওলামারা মিলেমিশে চলতে পারি। আপনারা দোয়া করেন সবাই, কোন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা বুঝে রে আব্বা আম্মা কি জিনিস।